তুমি ভাবতেছো যে তোমার এভাবেই সময়টা চলে যাবে। ইস রে, তোমরা বুঝবা, পরে বুঝবা। তুমি বুঝতেছো না যে তোমার হাতে কত কম সময় আছে। এখনো যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও, তাহলে তো তোমার ভালো রেজাল্ট হবে না বাবা। তোমার সর্বোচ্চটা দিতে হবে। মানে তোমার জায়গা থেকে তুমি যতটা পরিশ্রম করতে পারো, তোমার বেস্ট লেভেলে, জীবন মরণ বাঁচি রেখে তোমার ভিতরে এরকম নিয়ত থাকতে হবে, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমি পড়ব। আমাকে জিপিএ 5 লাগবেই, আমাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। এই মেন্টালিটিটা গ্রো করো প্লিজ। জাস্ট তুমি ভাইয়ের কথা শুনে 15টা দিন তুমি জাস্ট সর্বোচ্চ পরিমাণ পড়ালেখা করো। তোমার ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে তুমি পড়ালেখা ছাইড়ে দিও। 15টা দিন পরিশ্রম করো, দেখো তোমার ভিতরে কি একটা ভালো লাগা সৃষ্টি হবে পড়ালেখার প্রতি, এবং তুমি অনেক কিছুই শিখে যাবা, একটা রুটিনের মধ্যে ঢুকে যাবা। এই মুহূর্তে তোমাকে একটু সেলফিশ হইতে হবে, তোমাকে অসামাজিক হইতে হবে। তুমি বাদ দাও না, তোমাকে সবাই বলুক না তুমি অসামাজিক, কারোর সাথে তোমার যোগাযোগ রাখার দরকার নাই। তুমি ক্লাস করো আর পড়ালেখা করো। তোমার রিলেটিভ তোমাকে অসামাজিক বলে, ইভেন তোমরা যারা রিলেশনে আছো ব্রেকআপ হয়ে যাক, তাতেও কোনো সমস্যা নাই। বাট তুমি যদি একটা ভালো রেজাল্ট না করতে পারো, তোমার বাবা মার মুখে যদি হাসি না ফোটাইতে পারো, তাহলে এটাতে কিন্তু সমস্যা আছে। একটু সিরিয়াস হও প্লিজ, একটু সিরিয়াস হইতেই হবে আমাদের। ওকে।